ভাবে ঘুমাচ্ছে। আর ওই রাজ্যে এক রাজকন্যা, এক রাজা ছিল যার নাম চিত্রভানু। আর সেই চিত্রভানু কি করেছে বাবা, ওই দেশের রাজা তো মণিপুর রাজ্যের রাজা, তা একেবারে ঘোড়ার পিঠে চড়ে, মাথায় ইহা বড় একটা মুকুট আছে, হাতে একটা তরবারি নিয়েছে, ঘোড়ার পিঠে একেবারে টকবক করে আস্তে 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 এসে দেখে না একজন রাস্তা অবরোধ। এই যে পথ ছেড়ে দাও, তোমার সাহস তো কম নয়, আমার রাজ্যে সে তুমি আমার রাস্তা অবরোধ করে বসো। তোমার স্পর্ধা কে দিল, তোমার সাহস কে দিল আমার রাস্তা অবরোধ করার? সরে যাও এখান থেকে। অর্জুন চোখটা খুলে মনে মনে ভাবছে, বাহ, হাতি যখন গদে পড়ে, পরেরটা তো সবাই জানো, এটা আর বলতে হবে, জানো তো। এবার অর্জুন মনে মনে ভাবছে যে এ যদি একবার জানে আমি কে, তাহলে কি আমাকে এইভাবে ব্যবহার আমার সঙ্গে করতে পারতো? কিন্তু না, পরিচয় এখন দিলে হবে না। তা অর্জুন হেঁকাতে করে বলছে, এই যে যদি না উঠি কি করবে? বলে না উঠি মানে আমি রাস্তা দিয়ে যাব, তুমি আমার রাস্তাটা বন্ধ করে দাঁড়িয়ে আছো, বসে আছো, আর আমি সরে যেতে বলছি, তুমি সরবে না? বলে না, যদি না যাই কি করবে? কি বাবা, সব রোগের ওষুধ পাওয়া যায়, হেঁকাতে যারা করে তাদের ওষুধ দিতে পারবে? হ্যাঁ, তা এইবার বারবার হেঁকাতে করে দাঁড়িয়ে আছে, আমি যাব না, সরবো না। বলে শোনো, যদি না সরো, আমার দারোয়ান দেখে তোমার গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। অর্জুন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় হায়, এ জানে না আমি কে, কাকে গলা ধাক্কা দেবে দেখো, কিন্তু পরিচয় এখন দেওয়া যাবে না। এইবার ঘোড়ার পিঠে থেকে নেমে ওই রাজা, বিশাল বড় তো মাথায়, মানে খুব অলংকারে ভূষিতা, এইবার মাথায় বড় মুকুট পরে আছে, অর্জুনের কাছে এসে বলছে, এই যে তুমি যদি না যাও, আমি হাত ধরে তোমাকে টেনে এখান থেকে ছুঁড়ে ফেলে দেব। বলে কই করে দেখাও। আমি যাব না, তোমার কত বড় ক্ষমতা আছে, তুমি আমার এখান থেকে সরিয়ে দেখাও। এইবার কি করেছে, অর্জুন পাটা খেলিয়ে বসে আছে, যেতে দেবে না। আর সেই রাজা কি করেছে, হাতটা ধরেছে, আর হাতটা ধরে যেই না টেনে তুলতে গেছে, আর মাথা থেকে মুকুটটা খুলে পড়ে গেছে, আর পড়ে গিয়ে বাবা মাথার লম্বা লম্বা চুলগুলো সব ছড়িয়ে গেছে। বাবা ওটা পুরুষ নয়, ওই মণিপুর রাজ্যের রাজা, তার একমাত্র মেয়ে, নাম হলো তার চিত্রাঙ্গদা। মাথার লম্বা লম্বা ইহা বড় বড় চুল একেবারে ছড়িয়ে গেছে, আর হাতটা ধরে যেই না অর্জুনের চোখের দিকে তাকিয়েছে, আর অর্জুন মেয়েটার দিকে তাকিয়ে বলে উঠল, কে তুমি মনমোহিনী? হরি বল, হরি বল। বাবা অপলক নয়নে অর্জুন তো মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর মেয়েটা অর্জুনের দিকে তাকিয়ে আছে। আর মা একটা নিয়ম ছিল তখনকার দিনে,
ভাগ্যিস মা ওই নিয়মটা এখন আর নেই, যদি থাকতো যে কি সর্বনাশ হতো। যেটাকে বলে পানি গ্রহণ। এই যে হাতটা ধরেছে মানে ওকে আবার বিয়ে করতে হবে। কি গো, এর আগে যদি দুটো চারটে বিয়ে থাকে অসুবিধা নাই, হাতটা যখন ধরেছি বিয়ে করতে হবে। কি মা ভুল বললাম? ভাগ্যিসে এখন যুগে আর নেই ওটা, তাহলে না জানি কি সর্বনাশটা হতো। হ্যাঁ, এইবার যেই না হাতটা ধরেছে, এইবার চিত্রাঙ্গদা বলে বলেন, এই যে কি নাম তোমার, বাড়ি কোথায়? অর্জুন মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, এত বড় রূপবতী নারী। 10 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরলাম, গাছের ফল আর নদীর জল খেলাম, যদি এই মেয়েটার হাতটা ধরেছি মানে পানি গ্রহণ হয়েছে, তাহলে মেয়েটাকে যদি বিয়ে করি আমি 2 বছর একটু আরামে তো কাটাতে পারবো। মানে মাথায় কিরকম পরিকল্পনাটা দেখো অর্জুনে। শুধু এখনকার ছেলেদের ওই সব পরিকল্পনা নয়, ওদেরও ছিল। বলে 2 বছর তো একটু আরামে কাটাবো, তা মনে মনে চিন্তা করছে তাহলে নামটা বলে দিই। বলে শোনো মেয়ে, আমার নাম হলো, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই না বলেছে তৃতীয়, কমে যাচ্ছে কেন সাউন্ডটা? বসলো কেন? রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যালো 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 চেক। জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো 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 জয় রাধে, হরে কৃষ্ণ। আরে ওখানটা জ্যাক তোমাদের বলো বলো বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার যেই না বলেছি আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন, চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে এই যে যুধিষ্ঠির ভাই, এই তৃতীয় পাণ্ডব অর্জুনের মতো ছেলেকে যদি বিয়ে করি তাহলে সেই তো আমি বড় হয়েছে, আমার বাবা বিয়ে দেখাশোনা করছে, তাহলে একেই বিয়ে করব। আর এইখানে বাবা চিত্রাঙ্গদা মারও ভুল হলো, অর্জুনেরও ভুল হলো। একবারও কিন্তু জানতে চাইল না যে অর্জুনের পরিবারে কে কে আছে। আর অর্জুন মনে মনে ভাবলো আমি তো একবারও দ্রৌপদীর কথা বলবো না, কারণ দ্রৌপদীর কথা যদি বলি তাহলে মেয়েটাকে বিয়েও করা হবে না, আর 2 বছর আমার আরামে থাকাও হবে না। না বলে দিনক্ষণ শুভ দিন শুভ লগ্নে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার মণিপুর রাজ্যে ধুমধাম করে বিয়ের আয়োজন হলো। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো, আমার উলুধ্বনি পড়ে গেল সারা গো। বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দিদন। নিতাই গৌর হরি বল। আনন্দ ইয়ার ধরে, আনন্দ ইয়ার ধরে না অর্জুনের বিবাহে, আজ অর্জুনের বিবাহে
শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আজকের অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিবাহ সম্পূর্ণ হলো। অমায়েরা এবার এই জায়গাটা আমার বেশিক্ষণ নয়, আর 15 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করব। কালকের আবার কীর্তন শুনতে হবে, তো সারা রাত জাগবে। আর কালকের কীর্তনটা কে করবে? আমার হরি বল। চলো আর 15 মিনিট তো চলো এইবার, তবে এইটুকু সময় এবার একটু মন দেবে, কেমন? এবার 2 বছরের জন্য কিন্তু বিয়ে করেছে মা, সারা জীবনের জন্য বিয়ে করেনি। সেটা কিন্তু চিত্রাঙ্গদা জানে না বাবা, সেটা অর্জুন জানে। কিন্তু মায়েরা, একটা মেয়েকে বিয়ে করার পর, বিয়ের আগে তুমি সংকল্প করেছিলে 2 বছরের জন্য বিয়ে করলাম, কিন্তু তার সঙ্গে যখন 2 বছর কাটাবে, তাকে ফেলে আসবার সময় তোমার হৃদয়টা কি এতটুকু কাঁপবে না? বাড়িতে যদি বাবা কোনো বিড়াল কুকুর বা কাউকে যদি একটু পোষে, তার প্রতি যদি মায়া পড়ে, আর একটা নারীকে বিয়ে করে কি করে ফেলে আসবে অর্জুন? দেখতে দেখতে 1টা বছর কেটে গেল, 11 বছর হয়ে গেল। খুব আনন্দে কাটছিল দুজনের সংসার। হঠাৎ দিন গুনতে গুনতে কিন্তু অর্জুনের যখন 11 বছর হয়ে গেল, আর 1টা বছর বাকি আছে, এই 1টা বছর আর ভালো করে খায় না, ভালো করে ঘুমও হয় না। সারাদিন শুধু কি জানো কি একটা চিন্তা করে, কিছু ভাবে, আর এই ভাবতে ভাবতে সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু সতী সাধ্বী রমণী চিত্রাঙ্গদা মা এমনই একজন নারী ছিল, কোনদিন স্বামীর মুখের উপরে কথা কোনো কৈফিয়ত নাই। কারণ চিত্রাঙ্গদা মা তো বউ ছিল না, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। এখানে আমরা এতগুলো নারী আছি মা, আমরা তো বউ, আমরা তো স্ত্রী, আমরা সহধর্মিণী, এখানে একজন মিলবে কি তা সন্দেহ, খুব দুর্লভ। সহধর্মিণী তো তাকে বলবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, একাদশী করে না, হরিবাসরে 5 মিনিটও যায় না, ভাগবত আসরে যায় না, সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করে না, যদি তুমি সেই ঘরের ভরণী হও, স্বামীর চরণ ধরে তোমাকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে হবে। স্বামীর ধর্মের কাজে তোমার সাহায্য করতে হবে, তবেই তুমি সহধর্মিণী হবার যোগ্যতা কিঞ্চিত অর্জন করবে। তা চিত্রাঙ্গদা মা কোনো দিন স্বামীর কাছ থেকে কিছু জানতে চায় না, এমনই একজন নারী ছিল। তার বাকি আছে বাবা 1টা সপ্তাহ, আর 1 সপ্তাহ পর 2 বছর পূর্ণ হয়ে যাবে। আর 2 বছর পূর্ণ যেদিন হবে, চলে যেতে হবে অর্জুনকে তার ঘরে, হস্তিনাপুর। তাই 1 সপ্তাহ বাকি আছে, আর কিছুই খাচ্ছে না, রাত্রিবেলা ঘুমায়ও না। চিত্রাঙ্গদা মা দেখছে প্রতিদিন স্বামী কিছু খায় না, শুধু যেন কি একটা চিন্তা ভাবনা করে। স্বামীর পিছনে গিয়ে করজোর করে বলছে, স্বামী একটা কথা জানতে চাইব, আমি কোনোদিন তোমার কোনো কাজে বাধা দিইনি, কোনোদিন তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইনি, তবে আমার যেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো নেই। বলো না আমার কি হয়েছে, যদি কৃপা করে আমি কোনো সাহায্যে লাগি। পারবে না চিত্রাঙ্গদা, আমার কাজে তুমি সাহায্য করতে পারবে না, বলোই না।
যদি সাহায্যে লাগে। 1 সপ্তাহ বাকি আছে বাবা এখনো। আর এই বলতে বলতে কেটে গেল 4টে দিন, বাকি আছে আর 3টে দিন। এইবার অর্জুন মনে মনে করছে আর তো আমাকে লুকালে হবে না, এবার তো আমাকে যেতে হবে 3 দিন পর। 3 দিন পর আমার 2 বছর পূর্ণ হয়ে যাবে, আমাকে হস্তিনাপুর ফিরতে হবে। ওদিকে দ্রৌপদী অপেক্ষায় বসে আছে, আমার ভাই দাদারা বসে আছে। চিত্রাঙ্গদাকে ডেকেছে, চিত্রাঙ্গদা একটা কথা বলবো। বলো স্বামী। আচ্ছা তুমি আমায় কত ভালোবাসো? স্বামী ভালোবাসার কথা যদি তুমি বলো, ভালোবাসা তো এরকম জ্যাকটা দেখো, ওই ধারের জ্যাকটা দেখো না। ব্যাপার তো হতেই পারে। ওখান থেকে কি করে হলো? ওখানেই তো হলো। রাধে জানি তাই যে রাধে। দেখতে দেখতে বাবা এইবার অর্জুন বলছে, বলো চিত্রাঙ্গদা তুমি আমায় কত ভালোবাসো? শোনো, ভালোবাসা তো মেপে বলা যায় না যে 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি। ভালোবাসা মাপা যায় না। আমি একটাই কথা বলতে পারি, তোমার জন্য আমি প্রাণ দিতে রাজি। বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য জীবনও দিতে পারো। হ্যাঁ পারি তো। তোমার জন্য তুমি যদি এক্ষুনি বলো আমি আগুন প্রজ্বলিত করে তার উপরে আমি সতী হতে পারি। বেশ চিত্রাঙ্গদা, আজকের আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? স্বামী দেখতে দেখতে 2 বছর হতে যাচ্ছে, তুমি তো কোনোদিন এমন কথা বলো না। বেশ বলো তুমি আমার কাছে কি চাও? যদি আমার সাধ্যের মধ্যে থাকে, আমার কাছে থাকে, আমি তোমাকে দিয়ে দেব। আছে চিত্রাঙ্গদা, আছে বলেই তো তোমার কাছে চাইছি। বেশ বলো কি দিতে হবে? ওই রকম করে নয়, তুমি তোমার শীতের সিঁদুর স্পর্শ করে কথা দাও। স্বামী এটা তো তোমার দেওয়া সম্পদ, আর আমি শীতের সিঁদুর ছুঁয়ে স্পর্শ করব? হ্যাঁ, কারণ যদি তুমি আমার কথা শোনো তো ভালো, আর যদি না শোনো তাহলে তোমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। না না, ও কথা বলো না, বলো না। তুমি বলো তুমি আমার কাছে কি জানতে চাও আর কি বলতে চাও? চিত্রাঙ্গদা, যে কথাটা আমি 2 বছর ধরে বলবো বলবো বলে ভাবছি, আমি একটা দিনও বলতে পারছি। আজ তোমার কথা নয়, সেই কথাটা আজকের আমি তোমায় বলবো। বলো বলো স্বামী তুমি কি বলতে চাও? শোনো চিত্রাঙ্গদা, যে কথাটা তুমি এতদিনে জানতে না, আমি 2 বছরের জন্য এই মণিপুর রাজ্যে এসেছিলাম। এক অপরাধের জন্য আমি 12 বছর বনবাস হয়েছিলাম। 10 বছর কেটে গিয়েছিল, 2 বছর বাকি ছিল, তোমাকে বিয়ে করেছিলাম। একটু তোমাকে বিয়ে করে একটু আরামে থাকবো, খাট পালঙ্কে থাকবো, ওর জন্য বিয়ে করেছিলাম। আর কালকেই সকাল হলে আমার 2 বছর পূর্ণ হয়ে যাবে, 12 বছর পূর্ণ। আমি আমার হস্তিনাপুরে ফিরতে চাই। চিত্রাঙ্গদা হেসে বলল, স্বামী এটা তো আনন্দের কথা। কোন মেয়েটা চায় যে তার বাপের বাড়িতে থাকে? কি গো মায়েরা, স্বামী যত কাঙাল হোক না কেন, শ্বশুর বাড়ি তার ভালো।
বাপের বাড়ি যত তুমি ঠাকুর যত্ন পাও না কেন গো, ওটা তোমার দুদিনের জন্য হয়ে যায়। এই জগতে দেখবেন তুমি রাস্তায় ভিক্ষা করবে ভালো, বৃদ্ধাশ্রমে থাকবে ভালো, কিন্তু বিয়ের পর মেয়েদের বাপের বাড়িটার আপন থাকে না। ও দুদিনের জন্য আপন বাবা, জন জামাই ভাগনা তিন নয় আপনার। তাই এবার চিত্রাঙ্গদার মনে খুব আনন্দ হলো, স্বামী আমি তো অনেকদিন ধরে আমি চাইছি যে আমি তোমার সঙ্গে, আমি তোমার বাড়িতে যাব, তোমার রাজ্যে ফিরবো, আমি কেন থাকবো আমার বাপের বাড়ি। চিত্রাঙ্গদা তুমি আমার কথা বুঝতে পারছো না, আমি 12 বছরের জন্য বনবাসী হয়েছিলাম, আর কাল হলে 12 বছর পূর্ণ হয়ে যাবে, আমি ফিরবো আমার হস্তিনাপুরে। কিন্তু শোনো চিত্রাঙ্গদা, আমি ফিরবো একা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। না কেন তুমি আমাকে নিয়ে যাবে না কেন তোমার হস্তিনাপুরে? চিত্রাঙ্গদা আমি নিয়ে যেতে পারবো না, তার একটাই কারণ ওখানে আমি লক্ষ্য ভেদ করে আমি দ্রৌপদীকে বিবাহ করে রেখে এসেছি। না বলো না, আমি আর সহিতে পারি না, আমি সহিতে পারি না। চিরগান ছিত ধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। চিরগান ছিত যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। বলো না আমি সইতে পারবো না, আমাকে নিয়ে চলো। চিত্রাঙ্গদা বলে উঠলো, স্বামী তোমার ভুল আমারও ভুল, আমি তো তোমার কাছে জানতে চাইনি যে তোমার পরিবারে কারা কারা আছে, আমার ভুল। আর তুমি আমার কাছ থেকে লুকিয়েছো, তোমারও ভুল। শোনো স্বামী, তুমি আমাকে নিয়ে চলো, আমি কথা দিলাম এই দেহে প্রাণ থাকতে আমি তোমার স্ত্রী এ পরিচয় কোনোদিন দেব না। আমি দ্রৌপদীর চরণের দাসী হয়ে থাকবো, কিন্তু তুমি আমাকে নিয়ে চলো না। চিত্রাঙ্গদা আমি তোমাকে নিয়ে যেতে পারি না। কেন পারো না? তুমি আমাকে 2 বছর সংসার করেছো, এখানে আমাকে বিয়ে করেছো অগ্নি সাক্ষী করে, তুমি এখন কেন অস্বীকার করছো? কেন পারো না আমাকে নিয়ে
নিয়ে যেতে। অর্জুন বলে উঠলো আমি নিয়ে যেতে পারি না, একটা কারণ তুমি হলে ছোট জাতের মেয়ে। চমকে উঠল চিত্রাঙ্গদা। বাহ বাহ স্বামী বাহ। যেই 2 বছর পূর্ণ হয়ে গেল আমি তোমার কাছে ছোট জাত হয়ে গেলাম। এতটুকু তোমার মুখে আটকালো না। আর যেই 12 বছর হয়ে গেল তুমি আবার ফিরে যাবে, আমাকে ছোট জাত বলে এতদিন ঘৃণা করতে। বেশ, চরণে প্রণাম করে বলছি স্বামী, আমি যখন ছোট জাতের মেয়ে, আমাকে যখন ঘৃণার চোখে দেখো আমি ছেড়ে দেব। কোনদিন তোমার হস্তিনাপুরে গিয়ে দাবি করব না যে আমি তোমার স্ত্রী। আমি কোনদিন অধিকার নেব না। ভগবানের কাছে গিয়ে জানালো, বা ঠাকুর বা, যে সুখের জন্য ঘরে বেঁধেছিলাম সেই সুখের ঘর তুমি নিমিষেই ধুলোয় মিশিয়ে দিলে। আমি তো চাইনি তোমার কাছে এই রকম সংসার। সব দিয়ে যখন তুমি কেড়ে নেবে, কে বলেছিল তোমার আমার এমন সংসার দিতে? আমি সুখের এতদিন ঘর বাঁধার পর সব তুমি ভেঙে দিলে। ফিরিয়ে দাও আমার সংসার, ফিরিয়ে দাও। বাবা বাবা গেল রে কে বলেছিল এমন সংসার আমার দিতে? বলো, কে বলেছিল? পুরিয়া